গর্ভাবস্থায় প্রায় বেশিরভাগ গর্ভবতী মারা শারীরিক বিভিন্ন রকম সমস্যার কারণে, যেমন পেটে ব্যথা, কোমরে ব্যথা, পা ফুলে যাওয়ার সমস্যা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার কারণে কিন্তু দিনের বেশিরভাগ সময় শুয়ে বসে থাকতে পছন্দ করে। এক্ষেত্রে আপনি যদি গর্ভাবস্থায় বেশ শুয়ে বসে থাকেন, এক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে আপনি জানেন কি? তো চলুন, না জানলে অবশ্যই জানুন। আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওর মূল আলোচনা হলো গর্ভাবস্থায় বেশ শুয়ে বসে থাকলে কি হয়, সেক্ষেত্রে গর্ভাবস্থায় কতটা ঘুমানো উচিত, গর্ভাবস্থায় ভালো ঘুমানোর জন্য কি কি করা উচিত, কাদেরকে গর্ভাবস্থায় বেশ শুয়ে বসে থাকতে বলা হয় থাকে। এছাড়াও এই সময় বেশ শুয়ে বসে থাকলে বাচ্চার মাথা কি বড় হয়ে যায়, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি পুরোটাই জানতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যায়। তো দেখুন, গর্ভাবস্থায় কিছু কিছু গর্ভবতী মাকে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা একদম পুরোপুরি বেড রেস্ট থাকতে বলেন, বা একদম প্রেগনেন্সি বেশিরভাগ সময় বিশ্রামে থাকতে বলেন। কেন থাকতে বলেন? কারণ যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি হাই রিস্ক প্রেগনেন্সি রয়েছে বা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি রয়েছে, তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে রেস্টে থাকতে বলেন। যেমন প্লাসেন্টা প্রিভিয়া মানে গর্ভফুল বাচ্চাদের মুখের দিকে রয়েছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বেশ হাঁটাচলা করলে ব্লিডিং হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে তাদেরকে রেস্টে থাকতে বলা হয় থাকে। এমনকি গর্ভাবস্থায় কারোর ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই, সুগার হাই, এমনকি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যা রয়েছে, বাচ্চার ক্ষেত্রে কোনো কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা পুরোপুরি রেস্টে থাকতে পারে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সিটি একটি হেলদি প্রেগনেন্সি থাকে, সেক্ষেত্রে ডাক্তারবাবু কিন্তু কখনোই বলবেন না যে পুরোপুরি রেস্টে থাকতে। সেক্ষেত্রে আপনি যদি অকারণবশত সবসময় শুয়ে বসে থাকেন, সাধারণত প্রেগনেন্সিতে বিভিন্ন রকম হরমোনের পরিবর্তনের কারণে, জায়গা জায়গা ব্যথার কারণে শারীরিক দুর্বলতা চলেই আসে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রায় বেশিরভাগ গর্ভবতী মারা শুয়ে বসে থাকছেন। কিন্তু আপনি যদি এই সময় বেশি শুয়ে বসে থাকেন, সেক্ষেত্রে কী কী ক্ষতি হতে পারে আপনি নিজেও বুঝতে পারবেন না। দেখুন, এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রেও ক্ষতি হতে পারে, এমনকি ডেলিভারিতেও অনেক বড় বাচ্চা সৃষ্টি হতে পারে। তো এক্ষেত্রে বিশেষত গর্ভাবস্থায় কতটা ঘুমানো উচিত? দেখুন, গর্ভাবস্থায় বিশেষত প্রত্যেকটা গর্ভবতী মাকে সারাদিনে বলতে গেলে রাত্রেবেলা 8 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত, এবং দুপুরবেলা অবশ্যই 1 থেকে 2 ঘন্টা রেস্ট নেওয়া উচিত। না ঘুমালেও কিন্তু আপনি রেস্ট নিতে পারেন, এর চেয়ে বেশি আপনি কখনোই শুয়ে বসে থাকবেন না। এক্ষেত্রে স্বাভাবিকভাবে যে যে সমস্যাগুলো হতে পারে সেটা হলো আপনার স্বাভাবিকের তুলনায় ওজন বৃদ্ধি পেয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু এই সময় আপনার যদি জাস্টেশনাল ডায়াবেটিস না থাকে, মানে সুগার যদি না থাকে, সেক্ষেত্রে সুগার হয়ে যাওয়ার চান্সও থাকে, এমনকি ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার চান্স থাকে। এছাড়াও কিন্তু বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে অক্সিজেন, ঠিকঠাকভাবে নিউট্রিশন সাপ্লাই হয় না, ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই হয় না, এক্ষেত্রে বাচ্চার গ্রোথ কমে যাওয়া, এমনকি আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা, পা ফুলে যাওয়ার সমস্যা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার পরিমাণ কিন্তু আরও বেশি বাড়তে পারে। সেক্ষেত্রে এই সময় বেশিরভাগ সময় শুয়ে বসে না থেকে কি করবেন? সবসময় তাহলে কাজ করবেন না। সব সময় কাজ করা কিন্তু কখনোই অ্যালাউ নেই প্রেগনেন্সিতে বিশেষত পর্যাপ্ত পরিমাণে ঘুমের সঙ্গে সঙ্গে, মানে পর্যাপ্ত পরিমাণে রেস্টের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভ থাকাটাও কিন্তু অনেক জরুরি। সেক্ষেত্রে এই সময় আপনি যতটা পারবেন নিজেকে অ্যাক্টিভ রাখুন। এক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে সংসারের কিছু হালকা পাতলা কাজ কিন্তু আপনি করতেই পারেন। এক্ষেত্রে ঝাড় দেওয়া, যেমন ঝাড় দিলে কিন্তু তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু ঘর মোছামুছি আপনি করতেও পারেন, আবার নাও করতে পারেন। এক্ষেত্রে করলে পরে যদি আপনার পেটের মধ্যে প্রেশার পড়ছে, বিশেষত প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে, এটা কিন্তু কখনোই করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি কিন্তু পেটের উপর প্রেশার দিয়ে এমন কোনো কাজ করবেন না। এই সময় ঝুঁকে কোনো কাজ করবেন না, কোনো ভারী জিনিস একদমই তুলতে যাবেন না, সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করবেন না। মাঝে মধ্যে আপনি উঠানামা করতে পারেন, কিন্তু বেশি উঠানামা করলে যেটা হয় পড়ে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে মাঝে মধ্যে আপনি রেলিং ধরে উঠতেই পারেন। এই সময় বেশিক্ষণ তো দাঁড়িয়ে কোনো কাজ করবে না। যারা রান্নাবাটি করছেন তারা কিন্তু মাঝে মধ্যে রেস্ট নিন, মানে বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকলেও কিন্তু মাথা ঘুরে যাওয়ার চান্স থাকে, গা হাত পা ফুলে যাওয়ার চান্স থাকে। এছাড়াও কোমরে ব্যথা হওয়ারও কিন্তু চান্স থাকে, সেক্ষেত্রে অবশ্যই মাঝে মধ্যে রেস্ট নিন। এছাড়াও এই সময় একই পজিশনে বসে থাকবেন না, সেক্ষেত্রে মাঝে মাঝে পজিশন চেঞ্জ করুন, এবং নিচের দিকে না বসে কোনো একটা টুলে বসুন, আপনার লেভেল করে সবজি কাটাকুটি করবেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কোমরে ব্যথা কমবে। এমনকি যারা কাপড় কাচাকুচি করছেন তারা কিন্তু কখনোই ভারী জিনিস কাপড় কাচাকুচি করবেন না, এক্ষেত্রে আপনার পেটের উপর প্রেশার পড়তে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, আপনারও ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন। তাছাড়াও এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, আপনার শরীরের জন্য ভালো, আপনার বাচ্চার জন্য ভালো। সেক্ষেত্রে এই সময় পর্যাপ্ত অ্যাক্টিভ থাকার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত ঘুমানো উচিত। এই সময় ভালো ঘুমের জন্য যেটা করণীয় সেটি হলো বাড়িকার কিছু নর্মাল কাজগুলো তো অবশ্যই করুন, তাছাড়াও এই সময় সকালে এবং বিকেলের দিকে অবশ্যই হাঁটাচলা করুন, 30 থেকে 40 মিনিট অবশ্যই প্রতিদিন করুন। সেক্ষেত্রে আপনার পুরো শরীর কিন্তু অ্যাক্টিভ থাকবে, শরীরের মধ্যে রক্তের সঞ্চালন ঠিকঠাক হবে, এমনকি
আপনার জায়গায় জায়গায় ব্যথা হওয়া এগুলো সমস্যা কিন্তু কমবে, এমনকি বাচ্চার শরীরে রক্ত সঞ্চালন ঠিকঠাক হবে, আপনার শরীরে রক্ত সঞ্চালন ঠিকঠাক হবে। এছাড়াও এই সময় আপনি যেটা করতে পারেন যে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে কোনো ধরনের ক্যাফিন জাতীয় খাবার খাবেন না, বিশেষত সন্ধ্যার আগে থেকেই কিন্তু এই জাতীয় খাবার একদমই দূরে রাখুন, কারণ ক্যাফিন জাতীয় খাবার খেলে আপনার তো ঘুমে কিন্তু ব্যাঘাত ঘটায়। এছাড়াও এই সময় ঢিলাঢালা পোশাক পরে ঘুমান, কোনো টাইট পোশাক বা টাইট কোনো ব্রা কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। রাতে খাওয়ার পরেই কখনো ঘুমোতে যাবেন না, মিনিমাম 10 থেকে 15 মিনিট একটু হাঁটাচলা করুন, এক্ষেত্রে খাওয়ার পাচিত হতে সাহায্য করবে। এমনকি এই সময় কোনো ধরনের মোবাইল, ট্যাব, ল্যাপটপ এগুলো কিন্তু ইউজ করবেন না ঘুমাবার সময়, এগুলো 1 ঘন্টা আগে দূরে রেখে তারপরে কিন্তু ঘুমান, ঘুম ভালো হবে। ঘুমানোর সময় অবশ্যই বাম পাশ ফিরে ঘুমান, এক্ষেত্রে অবশ্যই এটি কিন্তু কমফোর্টেবল প্লেস, বাচ্চার শরীরে রক্ত সঞ্চালন ঠিকঠাক রাখে, আপনার কোমরে ব্যথা, আপনার শরীরে রক্ত সঞ্চালন ঠিকঠাক রাখতে সাহায্য করে। এছাড়াও এই সময় বেশি বেশি পরিমাণে পিলো ব্যবহার করুন, মানে বালিশ ব্যবহার। এক্ষেত্রে বাজারে বিভিন্ন রকম পিলো, প্রেগনেন্সি পিলো পাওয়া যায়, সেটিও নিতে পারেন। আর তা না হলে আপনি বেশি পরিমাণে বালিশ নিয়ে দু পায়ের নিচে, পেটের নিচে, ব্যাক সাইডে বালিশ রেখে ঘুমোতে পারেন, এতে ঘুম ভালো হবে। মানে এক কথায় কমফোর্টেবলভাবে ঘুমোলে আপনার ঘুম ভালো হবে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনি বেশি পরিমাণে শুয়ে বসে থাকলে কিন্তু যেটা হয়ে থাকে যে এই সময় বেশি পরিমাণে শুয়ে বসে থাকলেন, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় যখন কিন্তু আপনি ঘুমোতে যাবেন এই সময় কিন্তু ঠিকভাবে ঘুম হয় না, সেক্ষেত্রে এই সময় নিজেকে যতটা অ্যাক্টিভ রাখবেন ঘুম ভালো হবে। এই তো হলো কিছু টিপস। এবার সাধারণত আমাদের দিদা কাকিমারা তারা কিন্তু বলে থাকেন যে গর্ভাবস্থায় বেশি পরিমাণে শুয়ে বসে থাকলে নাকি বাচ্চার মাথা গোল হয় বা বড় হয়। এটা কতটা ঠিক দেখুন, গর্ভাবস্থায় বাচ্চার মাথা বড় হয় এটা কিন্তু ঠিক নয়। যেটা সমস্যা হয়ে থাকে সেটা হলো আপনার নর্মাল ডেলিভারিতে অনেক বড় বাচ্চা সৃষ্টি হয়। সেক্ষেত্রে যারা নর্মাল ডেলিভারি চাইছেন সেক্ষেত্রে এই সময় যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, কারণ বেশি মানে শুয়ে বসে থাকলে আপনার মাসলগুলো কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে না, আপনার পুরো বডি কিন্তু ডেলিভারির জন্য তৈরি হতে পারে না। সেক্ষেত্রে আপনি যদি নর্মাল ডেলিভারি চাইছেন সেক্ষেত্রে অবশ্যই এই সময় থেকে নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে এবং বাচ্চাও ঠিকঠাক থাকে, আপনার শরীরও কিন্তু হেলদি থাকে প্রেগনেন্সির সময়। আশা করি আজকের ভিডিওটি প্রচুর হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য, তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।